না আইলাম কোনে এলাকায় কি কেউ বসি টসি ভাই না নাই ভাই আমি তো জানি যে বড় বড় লোকেরা তো আসলে পুকুরের মধ্যে বসি ভাই ডায়ার ডিম নিলাম 5 কেজি ডাক্তার দেখি ডায়ার ডিম রাখবেন গো ডায়ার ডিম যে বসিবান ডায়ার ডিমের দরকার হইলে পাঙ্কু ডায়ার ডিম নিয়ে সামনে এলাকায় ডিম রাখবেন ডিম সামনে যে বাজারে ডাকতে গিয়ে ডায়ার ডিম রাখবেন ডায়ার ডিম মামা গো কি করে শরীর বাড়াই দিতেছে সারা পাড়া ঘুরে আইডিয়া শরীর একবারে পিছিয়ে গেছে যাই শরীর দেখা যদি বানাই সে কটাই কামাই করছি নাগুক সেটে নাগুক ডিম উঠে অত সেরি করে অত খাইলাম 5 কেজি তো 2 কেজি তো বেচছি স্যার আপনার হয়ে গেছে আবার তাহলে এবারে যা করলেন আমার তাই করেন আমাদের ক্লায়েন্ট আগে চলে যাক এসি এনে তো নাই না স্যার আমাদের যদি কিছু টিপস দিতেন পেমেন্ট তো কাউন্টারে পে করবেন এই এদিকে যা ওরা কি করে ওটা দেখবে ড্রেসিং রুম দিছি সে ড্রেস পরে বের হবে না আবার তাহলে এক কাম করেন ওরা যা করলেন না আমার তাই করেন আচ্ছা বসেন স্যার এখানে আসেন কোনে হ্যাঁ স্যার বসেন তাহলে কইলা না কি আগে কিছু আপনি এখানে শোন কইব না না যা শোন আবু কোথা গামছা বুঝছি না খুলব না তাহলে আমি কোন আগে আপনি আগে শুনু কোন দিলে শুনু সিতে লোরে শোন আচ্ছা কাউন্টারে ক্যামেরা সব দেখা পাঠায় না জানি না ওইদিকে যাও কেমন নাইলাম আবার মাফ করে দেন আমি তো জানি না যে এত টাকা লাগে না তাহলে আমি নাইতে না কেন আপনি স্পা সেন্টারে আসছেন সার্ভিস নিলেন আপনি পকেট থেকে বের করেন মাত্র 170 টাকা টাকা ভদ্রভাবে 15,000 টাকা পেড করে আমাদের দুজনকে 1,000 টাকা টিপস দিয়ে এখান থেকে বের হবেন শালা খায় কামলা দিয়া আইসি স্পা সেন্টারের মধ্যে ওই তুই যে দাড়ি মোছ শেভ করতে যাস তাহলে তো ফুটফাতে বয়ে করন লাগে আর ঢুকছস তুই জিজ্ঞেস করে নিবি না যে আপা কয় টাকা দেওয়া লাগবে কেমনে কি তোর সে ভালো লুকাই আমাকে 3-4 হাজার টাকা টিপসই দেওয়া যায় আর হালা ফকির নিয়ে আসে 170 টাকা পকেটে বিরা বুঝতে পারছি তুই যে একটা রাস্তার ফকিন্নি মানে দেখা লোক সামলাইতে পারোস না আর স্পা সেন্টারে চলে আসছস তো তোর কাছে যখন তো পেমেন্ট পেড করার কোনো ওয়ে নাই তো তোরে আমরা 2 ঘন্টা সার্ভিস দিছি না তুই আমাদের দুইজনকে 2.5 ঘন্টা সার্ভিস দিবি আরে কোন দেখে ভালো লাগবে পাওকে বসে বসে খানা নাম ভালো করে বল না বই আল্লাহ দেখ মেসা খাই আমি তোরে খেটা কান্দা জানে আর একবার আমার কান পর্যন্ত না আসে তে তো খেনে না আরে আমি বলতে বলছি ডাইরেক্ট মেসে খাই আমি রাস্তায় থাকতাম আমি বলবো নাকি স্পেস সেন্টারের মধ্যে ঢুকছি ওরা তো জানে না রে আমার নাগাল যারা আছেন তারা জীবন কোনদিন স্পেস সেন্টারে ঢুকে শরীর বানাবার চায় না তাহলে তার বানাগেলে বিপদে পড়বেন